একটা ডিএ মামলা নিয়েই কি সমস্ত আইন কানুন সব জলাঞ্জলি হয়ে গেল? কেন বলছি এ কথা, তার বিস্তারিত ব্যাখ্যা এই ভিডিওতে আমরা করব। সেটা হচ্ছে, সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায়টা ঠিক কবে? শীতকালীন ছুটি তো আসন্ন, আজ 18 তারিখ এবং আগামীকাল 19 তারিখ। তো এর মধ্যে ডিএ মামলার কি শুনানির কোনো সম্ভাবনা রয়েছে? কি আপডেট এই মুহূর্তে আসছে সেটা আমরা বিস্তারিত জানব। আপনারা জানেন যে এই মামলার লাস্ট হিয়ারিং বা শেষ শুনানি সেটা হয়েছিল কবে? না, 8ই সেপ্টেম্বর। তারপরে দেখুন আজকে হচ্ছে 18ই ডিসেম্বর। তাহলে এতদিন কেটে গেল, এখনও কিন্তু এই ডিএ মামলার যে রায়দান সেটা রিজার্ভ রয়েছে। এর আগে সুপ্রিম কোর্টে সাধারণত রিজার্ভ থাকার পর যে কোনো রায় বেরিয়েছে 1 মাস 12 দিন বা 1 মাস 17 দিনের মধ্যে। তার মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম সময় বেরিয়ে গেছে 1 মাস 12, 1 মাস 17 দিনের মধ্যে। সেক্ষেত্রে এখন আপনারা হিসাব করুন, 7ই সেপ্টেম্বর থেকে এই ডিসেম্বরের হচ্ছে আজকে 18 তারিখ। তাহলে কতদিন হলো? তো সেই হিসাব করেই কিন্তু সবাই, যারা কর্মচারী সংগঠন, আপামর জনসাধারণ সবাই ভেবেছিলেন যে এই ডিসেম্বরের মধ্যেই হয়তো রায়টা আসবে, মানে আসা উচিত। কারণ 1 মাস 12 দিন বা 1 মাস 17 দিন এই হিসেব যেমনটা সুপ্রিম কোর্টের রায়ের রিজার্ভ থাকার পর হয়, তো সেই অনুসারে তাই হয়। কিন্তু সেটা দেখা গেল যে ডিসেম্বর শেষ হয়ে গেল, তার মানে কি সেই দিনগুলো অনেক আগেই পেরিয়ে গেছে। মানে নভেম্বরেই, এই হিসাব করলে নভেম্বরেই আপনার রায় আসার কথা। নভেম্বর তো পেরিয়েই গেল, ডিসেম্বরেও পেরিয়ে যেতে বসছে। এরপরে আবার আপনারা জানেন যে কিছু ছুটি রয়েছে। তো সেই ছুটির যে বিষয়টা সেটাও আমরা একটু জানব। তার আগে জেনে নেব যে এই ব্যাপারটা এখন কী পজিশানে আছে। সেটা হচ্ছে, এই ব্যাপারটা যেটা জানা যাচ্ছে যে আজকে 18ই ডিসেম্বর এবং আগামীকাল 19শে ডিসেম্বর ডিএ মামলার যে কজ লিস্ট, সেই কজ লিস্টে এখনও পর্যন্ত তা কিন্তু দেখা যাচ্ছে না। মানে স্পেশাল বেঞ্চের কোনো কজ লিস্ট বা কার্যতালিকা এখনও প্রকাশিত হয়নি। তো এর ফলে এই আজকাল এই দুদিনের মধ্যে এটা যে রায়দান হবে না, সেটা কিন্তু এক প্রকার প্রায় নিশ্চিত। মানে অনিশ্চয়তা রয়েছে, হলেও হতে পারে যখন তখন কজ লিস্টে নাম তুলে দিয়ে, মানে ডিএর যে মামলার সিরিয়াল নাম্বারে তুলে দিয়ে করে দিতে পারে। কিন্তু সেটা আপাতত তো মনে হচ্ছে না। যে এতদিন যখন পেরিয়ে গেছে, সব নিয়ম কানুন যখন পেরিয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি নিয়ম মানা হবে? মনে তো হয় না। কারণ এখানে কি কোনো গভীর ষড়যন্ত্র চলছে কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে সবাইকে ভাবাচ্ছে। কারণ যেখানে যে পরম্পরা, যে সুপ্রিম কোর্টের যে পরম্পরা, যে এতদিনের মধ্যে রায় হলে তার মানে রিজার্ভ থাকলে দিতে হয় বা দেয়, সেসব পরম্পরাও কিন্তু সব এই একটা ডিএ মামলার জন্য কিন্তু সমস্ত কিছু সব জলাঞ্জলি যেতে বসছেই বলে মনে হচ্ছে। তো যাই হোক, ঘোর অনিশ্চয়তার মধ্যে এখন রয়েছে এই ডিএ মামলা। তাহলে কি এখনও পর্যন্ত আদালতের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নিশ্চিত বার্তা কিন্তু পাওয়া যায়নি। যে যত সময় না অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট আসছে, তত সময় পর্যন্ত নিশ্চিতভাবে কিছু ডিএ মামলার কথা বলা যাবে না। 19শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার যদি প্রকাশিত না হয় আগামীকালের মধ্যে, তবে এ বছর রায় বেরোনোর সম্ভাবনা কিন্তু একেবারেই চলে গেল। কারণ আর তারপরে ছুটি, এরপরেই হচ্ছে শীতকালীন ছুটি। 20 ও 21শে ডিসেম্বর শনিবার ও রবিবার আদালত বন্ধ থাকছে। 22শে ডিসেম্বর সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি 22শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আর চলবে জানুয়ারির 2 তারিখ পর্যন্ত। বেশ, 3 আর 4 এই দুটো জানুয়ারি হচ্ছে শনি রবি। তাহলে আবার খুলবে 5 তারিখ, সেটা 2026 সালের, 2025 সালে আর নয়। তাহলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যখন বলেছিলেন যে 2025-এর মধ্যে রায়দান হলেই আমরা খুশি হব, তাহলে সেই কথাও তো আর কাজ হচ্ছে না। 2025-এর মধ্যে রায়দানটা কিন্তু হচ্ছে না। তার মানে উনি আগে থেকেই কিছু একটা আঁচ করেছিলেন যে এই 2025-এর মধ্যে রায়টা পাওয়াটার সম্ভাবনাও খুব একটা নেই। তো সেই জন্যই উনি হয়তো এরকম কথা বলেছিলেন। অনেক অভিজ্ঞ ব্যক্তি তো। তো উনি হয়তো বলেছিলেন সেই কারণেই যে 2025-এর মধ্যে আমরা যদি রায়দানটা পাই বা ডিএটা পাই, তাহলেই হচ্ছে আমরা খুশি হব। তার মানে 2025 তো চলে গেল, এখন 2026।
তো আইনজীবীরা তারা বিভিন্ন মতামত প্রদর্শন করছেন। এই সপ্তাহের মধ্যে রায়দান যদি না করা হয় তবে মাননীয় বিচারপতিরা শীতকালীন ছুটির অবসরে রায় লেখার কাজ সম্পন্ন করবেন। আর কতদিন রায় লেখার কাজ সম্পন্ন করবেন সেটা তো আমাদেরকে ভাবাচ্ছে, কারণ এতদিন হয়ে গেল একটা রায় লেখার কাজ সম্পন্ন হয়নি। এটা কি মানে মানার মতো কোনো বিষয়? মানে সেটা আপনারাই বলবেন। কারণ একটা রায় 8ই সেপ্টেম্বর, তারপরে হচ্ছে ডিসেম্বরের আজকে 18 তারিখ, এতদিন হয়ে গেছে এখনও একটা রায় লেখা হয়নি। এটা আমি মানতে পারছি না। এবার বিভিন্ন আইনজীবীরা বলছেন যে হয়তো এই সময় রায় লেখা বাকি রয়েছে, তাই রায় লিখবেন এই সময়টা। যাই হোক, তো 8ই সেপ্টেম্বর আপনারা জানেন চূড়ান্ত শুনানি হয়েছিল। যেটা হচ্ছে প্রথা, সেই প্রথা কিন্তু এই ক্ষেত্রে ভেঙে গেছে। যেটা আগেও বললাম 1 মাস 12 দিন 1 মাস 17 দিন যেটা ছিল সেটা আর নেই। আর এই যে মামলাটি শুরু হয়েছিল 2022 সালের নভেম্বর থেকে 2024 সাল পর্যন্ত এখানে কিন্তু বহুবার শুনানি হয়। আর গত 16ই মে বিচারপতি সঞ্জয় করেলের বেঞ্চ রাজ্য সরকারকে বকেয়া ডিএর 25% দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু তারপরেও রাজ্য সরকার সেটাকে দেয়নি। তারপরে আবারও ম্যারাথন শুনানি যাকে বলে, পর শুনানি হয়েছে, অনেকবার হিয়ারিং হয়েছে। হিয়ারিং হয়ে তারপরে চূড়ান্ত অবস্থায় পৌঁছে এই পজিশানে রয়েছে। হিয়ারিংয়ের সময় আপনারা বিভিন্ন নাটক দেখেছেন যে আজ সরকার পক্ষের যিনি আইনজীবী তিনি আজকে অন্য জায়গায় ব্যস্ত থাকবেন বলে শুনানি হবে না, বা এরকম অনেক ঘটনা ঘটেছে। তো সুপ্রিম কোর্টের বেশ কিছু মানে সিস্টেম ইদানিং বেশ অবাক করছে আমাদেরকে, সাধারণ মানুষদেরকে, যে বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে কিন্তু যা কাজকর্ম হচ্ছে তা সেখানে কিন্তু সবাই স্বাভাবিকভাবে কিছুটা প্রশ্ন উঠছে। কারণ একটা ডিএ যেখানে সেনসিটিভ বিষয়, যেখানে হচ্ছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, তারপরে পেনশনভোগী, যারা পেনশনভোগী তাদের কথা আমি সবসময় বলি, তারাই হচ্ছে মেন মানে এখানে বেশি হয়েছে, ভিকটিমস হয়েছে। তো যাই হোক, তো এই এই ধরনের ঘটনাটা কি কোর্টের জানা নেই যে এই দীর্ঘদিন ধরে টাকা বাকি রয়েছে আর হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে পেনশনের যারা পেনশন পান, যারা বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন, আমাদের ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তো তাদের দিকটা তাকিয়ে তো তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করা যায়। কি করছে কে জানে। তো এই বিষয়টা কিন্তু সবাইকে ভাবাচ্ছে। তো আপাতত আমাদের এই ওয়েবসাইটের দিকেই নজর রেখে দিয়েছি, সারাদিন নজর রেখে দিই, মোটামুটি সময় পেলেই ওয়েবসাইট দেখি যে কী অবস্থা। আপাতত কোনো খবর পাইনি। তার লাস্ট আপডেট এটাই হচ্ছে যে আজ এবং কাল এই দুদিনের মধ্যে যদি কোনোভাবে কজ লিস্টে না ওঠে তাহলে এবছরে আর হচ্ছে না। কোর্ট খুলবে জানুয়ারির 5 তারিখ। তারপরে আবার কি হয় সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ।